মামুনুল হক, শাইখুল হাদিস, আল্লামা তাসনিম জারা একজন বাংলাদেশী চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা এবং রাজনৈতিক নেত্রী। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা। তিনজনের রাজনৈতিক কার্যকলাপে জনপ্রিয়তার তুলনা। আপনার প্রশ্নের ভিত্তিতে আমি মামুনুল হক, অর্থাৎ ইসলামিক স্কলার এবং হেফাজতে ইসলাম এর যৌথ সম্পাদক, তাসনিম জারা এনসিপি এর সিনিয়র যৌথ সদস্য সচিব এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইন্টারিম গভর্নমেন্টের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা এর রাজনৈতিক জনপ্রিয়তা বিশ্লেষণ করেছি। জনপ্রিয়তা মাপার জন্য সোশ্যাল মিডিয়া ফলোয়ার, এক্স, টুইটার পোস্টের এনগেজমেন্ট, নিউজ কভারেজ এবং রিসেন্ট পোলিং বা আন্দোলনের প্রভাব বিবেচনা করা হয়েছে। এটি একটি সাবজেক্টিভ মেট্রিক্স, কিন্তু ডেটা ভিত্তিক। সারাংশ টেবিল: রাজনৈতিক জনপ্রিয়তার মূল সূচক। ব্যক্তিত্ব: সোশ্যাল মিডিয়া ফলোয়ার, প্রধান প্ল্যাটফর্ম, রাজনৈতিক ভিত্তি এবং সমর্থক গ্রুপ। এনগেজমেন্ট বা পোলিং, রিসেন্ট, সামগ্রিক জনপ্রিয়তা, রাজনীতিতে। মামুনুল হক, এক্স 200, ফ্যান অ্যাকাউন্ট, অন্যান্য প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য নেই। ইসলামিস্ট গ্রুপ যেমন হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ধর্মীয় ভোটার। এক্স পোস্টে মাঝারি এনগেজমেন্ট, অর্থাৎ 3000 লাইক কিছু পোস্টে। বিতর্কিত, ভায়োলেন্স অভিযোগ, নিম্ন মাঝারি, অর্থাৎ নিশ সমর্থক। ইসলামিস্টদের মধ্য প্রভাবশালী, কিন্তু ব্রড অ্যাপিল কম। তাসনিম জারা, এক্স 9.7K, ইনস্টাগ্রাম 413K, ফেসবুক 5.1 মিলিয়ন, ইউটিউব 12 মিলিয়ন। যুবক এবং নতুন জেনারেশন, এনসিপি, মনসুন রেভলিউশন, হেলথ ও সায়েন্স কমিউনিটি। এক্স পোস্টে উচ্চ সমর্থন, অর্থাৎ 900 লাইকস। এনসিপি এর পোলিং 2%, কিন্তু ব্যক্তিগত অ্যাপিল উচ্চ, মধ্যম, উচ্চ। যুবক এবং ডিজিটাল অডিয়েন্সের মধ্যে শক্তিশালী। রিফর্ম ভিত্তিক রাজনীতিতে নতুন তারকা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এক্স 40,000, ইনস্টাগ্রাম 55,000, ফেসবুক উল্লেখযোগ্য অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলন, যুব ভোটার এবং ইন্টারিম গভর্নমেন্ট সমর্থক। এক্স পোস্টে উচ্চ এনগেজমেন্ট, অর্থাৎ এনসিপি সংশ্লিষ্ট, প্রায় 50টি লাইক। করাপশন অভিযোগ সত্ত্বেও যুবকদের হিরো, উচ্চ। সাম্প্রতিক আন্দোলনের ফ্রন্টলাইন লিডার হিসেবে সবচেয়ে ব্রড অ্যাপিল, বিশেষ করে যুবকদের মধ্য। বিস্তারিত বিশ্লেষণ এবং কে সবচেয়ে জনপ্রিয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবচেয়ে জনপ্রিয়। তিনি 2024-এর জুলাই ছাত্র আন্দোলনের কো-কনভেনর হিসেবে যুবকদের মধ্যে হিরো স্ট্যাটাস অর্জন করেছেন। ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে তার ভূমিকা তাকে জাতীয় লেভেলে প্রভাবশালী করেছে। সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ার সংখ্যা উচ্চ এবং এক্সে তার মেনশনগুলোতে যুবকদের সাপোর্ট স্পষ্ট, যদিও করাপশন অভিযোগ তার ইমেজে ছায়া ফেলেছে। নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তার সম্ভাবনা বেশি। তাসনিম জারা দ্বিতীয় স্থানে। তার জনপ্রিয়তা ডিজিটাল স্পেসে অসাধারণ, বিশেষ করে ইউটিউব এবং ইনস্টাগ্রামে, যেখানে সে হেলথ ও সায়েন্স কন্টেন্ট দিয়ে 12 মিলিয়নেরও বেশি অডিয়েন্স তৈরি করেছেন। রাজনীতিতে এনসিপি এর মাধ্যমে সে রিফর্ম এবং মহিলা অধিকারের পক্ষে কথা বলছেন, যা যুবক এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে আকর্ষণীয়। তবে এনসিপি এর সামগ্রিক পোলিং কম তার জনপ্রিয়তাকে সীমিত করছে। মামুনুল হক সবচেয়ে কম জনপ্রিয় ব্রড সেন্সে। তিনি ইসলামিস্ট গ্রুপ যেমন হেফাজতে ইসলাম এর মধ্যে প্রভাবশালী এবং রিসেন্ট নির্বাচনী প্রস্তুতিতে শরিয়া ভিত্তিক রাজনীতির পক্ষে কথা বলছেন, কিন্তু তার ডিজিটাল প্রেজেন্স দুর্বল এবং বিতর্ক, যেমন অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড, ভায়োলেন্স অভিযোগ, তার জনপ্রিয়তাকে সীমিত করেছে সেকুলার বা যুবক সমর্থকদের কাছে। উপসংহার: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, যেমন ইন্টারিম গভর্নমেন্ট এবং আসন্ন নির্বাচনে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবচেয়ে জনপ্রিয়, কারণ তার যুবককেন্দ্রিক আন্দোলন এবং গভর্নমেন্ট রোল তাকে ব্রড সমর্থন দিয়েছে। তাসনিম জারা ডিজিটাল এবং রিফর্ম ভিত্তিক জনপ্রিয়তায় এগিয়ে, কিন্তু মামুনুল হকের প্রভাব নির্দিষ্ট ধর্মীয় গ্রুপে সীমাবদ্ধ। এটি 2025-এর শেষ ভাগের ডেটাভিত্তিক তথ্য, ভবিষ্যতে পরিবর্তন হতে পারে।